এবং পুলিশ লীগের নির্যাতনের উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম এবং এই 2024 সালে ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতৃবৃন্দরা নিজের দলের পতাকা না লাগাইয়ে তাদের সাথে আন্দোলন সংগ্রামে শরীক হয়েছেন। আমাদের জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এবং বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে আওয়ামী জালেম সরকার গুম করেছেন, গুম করেছেন এবং বহুজনকে নির্যাতিত করে হত্যা করেছেন এবং গুলি করে হত্যা করেছেন। আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি না, আওয়ামী জালেমদের সরকার এখনো তাদের বেতাত্তা বাহিনী এবং বিভিন্ন জায়গায় অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন। আমরা চাই না তারা যাতে আমাদের কোনো জায়গায় অবস্থান করতে না পারে। আওয়ামীদেরকে বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে এবং আমরা চাই এই সরকারের যারা আছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেবেন। কোন ষড়যন্ত্রকারী যাতে আর ষড়যন্ত্র করতে না পারে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হতেছে এবং আওয়ামী জালেমদেরকে আপনারা কোনো জায়গায় যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন এবং রাজপথে ঝাঁপিয়ে পড়বেন। তারেক রহমানের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এবং তারেক রহমানের একটি নির্দেশ, এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তিনি এবং আপনার ভোট আপনি দিবেন, তাকে খুশি তাকে দিবেন। এখন আবার ষড়যন্ত্র চলতেছে এবং বাংলাদেশে আবার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার এই সরকারের কোনো অধিকার নেই, এই সরকারের কোনো অধিকার নেই। জাতীয় সরকার যারা ক্ষমতা আসবে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বাংলার 18 কোটি মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, মামলা যখন খেয়েছি মামলা আরো খাবো, নির্যাতিত যখন হয়েছি নির্যাতিত আরো হবো। তবু তারেক রহমানের নির্দেশ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ঘরে ফিরবো। নদী ঢেউ থামাতে পারে, আকাশের তারা পরে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের এই সিদ্ধান্তকে কেউ নস্যাৎ করতে পারবে না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।